তো যেভাবে বাজারঘাট ভাঙা শুরু করেছে, একটু যে ফল ফুল কিনতে বাজারে যাব সেই উপায় কিন্তু এখন আর নেই। আর ডানকুনি বাজারটাও যে কবে ভেঙে দেবে সেটা কি বলা যায়? ফল ফুল কিনতে যাতে বাজারে না যেতে হয় সেই জন্য কি করতে হবে, একটু ফল ফুল গাছ কিনে বাড়ির ছাদে হোক বা বাড়ির উঠোনে লাগিয়ে দিতে হবে। আর আজকে আমরা সেই চেনা পরিচিত নার্সারিতে আবার চলে আসলাম। আজকে আমরা রয়েছি হুগলি জেলার ডানকুনি গড়গাছার অভিনন্দন নার্সারিতে। তো এই হচ্ছে পুরো অভিনন্দন নার্সারি। অভিনন্দন নার্সারি কিন্তু আজকে পুরো একদম ভরে গেছে ফল ফুলে। তো যেদিকেই তাকাচ্ছি ফল গাছ, আর ফল গাছে ভর্তি ভর্তি ফল হয়ে রয়েছে। তো এখানে কিন্তু অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে। আর ফল গাছের কি দাম রয়েছে, কি নাম রয়েছে, কলমের গাছ না জোর কলমের গাছ, সবই কিন্তু আমি তোমাদেরকে বলবো। আর একটা কথা, আমার একটু গলাটা খারাপ রয়েছে, কারণ দুদিন ধরে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তো আজকে একটু সুস্থ হয়ে তোমাদেরকে আপডেট দিতে চলে এসেছি অভিনন্দন নার্সারিতে। তো চলো একদম নার্সারির দাদার সাথে সরাসরি কথা বলেন। দাদা নমস্কার। নমস্কার। তো এর আগেও তো আপনার নার্সারিতে এসেছি, খুবই ভালো রেসপন্স পাচ্ছি। আচ্ছা, ভালো হচ্ছে। আর এইবারে তো এসে দেখছি একদম ফল গাছে মানে পাতার থেকে বেশি ফল মানে রয়েছে বেশি এখন গাছের মধ্যে। নতুন কিছু ফলের কালেকশন এসছে, আচ্ছা আচ্ছা। তো কি আসুন কি- ওইগুলো একটু দেখিয়ে দিই। হ্যাঁ, ফলের কালেকশন কি রয়েছে হ্যাঁ, একদম সব ভালো করে দেখিয়ে দিন। তারপরে কি করে এখানে আসতে হবে অনেকেই জিজ্ঞাসা করছিল, তো সেটা আচ্ছা, একটু ভালোভাবে বুঝিয়ে বলা দেবেন পরে। এখান থেকে স্টার্ট করি। হুম হুম। এটা পাবেন হরিমন 99 অ্যাপেল, আচ্ছা। একটু ঝোপালো গাছ হবে। হ্যাঁ। আচ্ছা, আপেল গাছ এটা। এটা সমতলে হয়, হ্যাঁ, আচ্ছা আচ্ছা পাহাড়ি গাছ না। আচ্ছা। আচ্ছা, একটু আপনি দাম টামগুলো একটু আলোচনা করে দেবেন। দামটা আলোচনা করে দিচ্ছি, আগে একটা রাউন্ড দেখিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা পাবেন অ্যাভোকাডো, হুম হুম। যেটা ফল হবে। আচ্ছা, ঠিক আছে। অ্যাভোকাডো গাছ। হুম। এটা থাই চেরি। হুম। এগুলো আসছে মাদ্রাজের পাতিলেবু। আচ্ছা। প্রচুর ফল সারা বছর ধরে হবে। ফল থাকতে থাকতে আবার ফুল এসে যাবে, হ্যাঁ, মানে তো ছোট ফল থাকতে থাকতে আবার ফুল এসে যাবে। ফল ম্যাচিওর হওয়ার আগে গাছ আবার ভরে যাবে। ফলে তো প্রত্যেকটা পুরো গাছ, ছেয়ে গেছে, দেখছি প্রত্যেকটা গাছ প্রতিটা দেখবেন, হ্যাঁ, প্রত্যেকটা গাছ। প্রচুর ফল হয়ে রয়েছে। প্রত্যেকটা গাছই পুরো ফল ভরা পাবেন। হ্যাঁ, কারণ সব সময় ফল সব হতেই সময় থাকে। সব সময়। এই যে বড় ফল আছে না, হ্যাঁ। এর পিছনে আরো ছোট ছোট ফল হচ্ছে। এই যে হ্যাঁ। এইগুলো দেখলে বুঝতে পারবেন, হুম। এগুলো ছোট ছোট ফল হচ্ছে আচ্ছা। প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা গাছে পাবেন। এই যে হুম। কোনোদিন মিস হবে না, কন্টিনিউ হতে থাকবে। ঠিক ঠিক ঠিক। এটা মাদ্রাজ পাতিলেবু। আচ্ছা, এইখানটায় পাবেন এই যে সব ফলের ওইটা ঝুলে আছে। হুম। ভিয়েতনাম মৌসুম্বি, মালটা। আচ্ছা। এটা রেড মৌসুম্বি। এখানে ভিয়েতনাম আছে, রেড মৌসুম্বি আছে, আচ্ছা। ইন্ডিয়ান। ইন্ডিয়ান সব কলমের গাছ। হ্যাঁ, সবই কলমের গাছ, গ্রাফটেড আচ্ছা, গাছ। এগুলো সব ছাদ বাগানের জন্য। ছাদ বাগানে স্পেশালি ভালো হবে। আচ্ছা এটা ইন্ডিয়ান মৌসুম্বি, আচ্ছা। এগুলো আরো বড় হবে। এগুলো সব গাছে ফল পাবেন, সব গাছে। হুম। সব বড় প্রত্যেকটা গাছ। ছোট মিলিয়ে সব হয়ে রয়েছে, সব আমি গাছ। দেখাচ্ছি। ফলের ওইটা গাছ সব মাথাগুলো ঝুলে আছে। হ্যাঁ। প্রত্যেকটা গাছে ফল পাবেন, প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা গাছে ফল। হুম। যে এইসব গাছগুলো কেউ যদি অনলাইন ডেলিভারি চাই। হ্যাঁ, অনলাইন হচ্ছে তো, কন্টিনিউ হচ্ছে। হচ্ছে? সব গাছ অনলাইন হচ্ছে। আচ্ছা আচ্ছা বড় বড় গাছগুলো অনলাইন হচ্ছে। আচ্ছা। ঠিক আছে, অনলাইনটা খুব এখন ইজি হচ্ছে। হুম হুম। আপনি যে কোনো জায়গা থেকে হ্যাঁ। আপনি অর্ডার করুন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিরেক্ট করুন, নইলে ওয়েবসাইট থেকে করুন। হুম। যেভাবেই করুন অনলাইনটা খুব ইজি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে আমরা যে পদ্ধতিতে পাঠাচ্ছি হুম। ওটা খুব তাড়াতাড়ি ডেলিভারিও হচ্ছে এবং রিজনেবল কস্টের মধ্যে, কুরিয়ার চার্জের মধ্যে ডেলিভারি হয়ে যাচ্ছে। বাহ, খুব সুন্দর। এখানে একটা একটা ইন্ডিয়ান মৌসুম্বি, বড় গাছ, হুম। ফল ভরা গাছ। হ্যাঁ, এই তো সব বড় হয়ে রয়েছে, ছোটও হয়ে রয়েছে। হ্যাঁ, সব গাছে একদম একদম ফল হয়ে রয়েছে। এটা সূর্যনাম কমলা। কমলা দুটো জাত আছে এখানে, আচ্ছা। দার্জিলিং আছে আর সূর্যনাম আছে। হুম। সব গাছে ফল ভরা। কোন একটা গাছ যে সোজা হবে দাঁড়াবে, ফলের ওয়েটে
নিচু হয়ে আছে। অনেক হয়ে রয়েছে তো, হ্যাঁ, সে দেখাই যাচ্ছে একদম। আগে লেবুটা দেখিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে একটা লেবু দেখায়। এটা কি লেবু? এটা হচ্ছে পাতি লেবু। ঠিক আছে, এটা থাই পাতি। আচ্ছা এগুলো গাছে ফল ভরে আছে, দেখে মনে হবে বাতাবি লেবু, কিন্তু এটা পাতি লেবু, প্রচন্ড টক। আচ্ছা। আর এইটা একটা লেবু কাটলে 500 গ্লাস শরবত করা যাবে। এটা থাই পাতি লেবু। আচ্ছা আচ্ছা, এই জায়গাটায় পাতি লেবু আছে, এগুলো মাদ্রাজি পাতি আছে, অল টাইম কাগজি আছে। আচ্ছা, ওইখানটায় শরবতি লেবু আছে, প্রত্যেকটা গাছে ফল ভরা। হ্যাঁ, এই সেই জায়গায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে পাবেন সারা বছরের পাতি আছে, কাগজি আছে। আচ্ছা। এর সারা বছরের ফল আপনি বুঝতে পারবেন যে গাছে ছোট ফল এবং বড় ফল একসঙ্গে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে বড় ফলটা ম্যাচিওর হওয়ার আগে আবার ছোট ফলটা বড় হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই দিকটা দেখায়। এখানে নতুন আঙুর এসছে, বেরিয়ে গেছে অনেক কিছু, আবার আছে। এটা জয় সিডলেস অল টাইম, জয় সিডলেস অল টাইম আঙুর। এগুলো ল্যাব টেস্টেড গাছ। জয় সিডলেস সারা বছর হয়, কালো রঙের হয়। আচ্ছা। এখানে আছে, এখানে আছে, ওইদিকেও আছে। আচ্ছা, এগুলো নতুন এসছে আবার, মিষ্টি কামরাঙা, ছোট গাছ। কাঁঠাল ছোট গাছ এসছে, গতবার বলেছিলাম ছোট গাছ ছিল না, এবারে ছোট গাছ পাবেন। আচ্ছা, এটা থাই অল টাইম কাঠ। থাই অল টাইম কাঁঠাল। আচ্ছা, ফল দেখিয়ে দিচ্ছি, এখনো ফল হচ্ছে, সেই গাছে দেখিয়ে দিচ্ছি। এটা থাই অল টাইম কাঁঠাল আছে, এখানে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা আছে, রেড ডায়মন্ড পেয়ারা আছে। আচ্ছা, এখানটায় গোল্ডেন 8 পেয়ারা পাবেন। আচ্ছা। ওই জায়গাটা গোল্ডেন 8 আছে। এটা অল টাইম চেরি, দেখবেন ফল আছে, পাকা রয়েছে। হ্যাঁ, ফল পাকতে পাকতে পাখি খেয়ে নেয়, যে জন্য পাকা বেশিক্ষণ রাখা যায় না। এই যে এখানে দেখতে পাবেন, এগুলো হচ্ছে থাই 7 পেয়ারা। এগুলো থাই 7 পেয়ারা। এই একটা আকর্ষণীয় গাছ, করম চা। করম চা। আচ্ছা, এই যে কাঁঠাল টবে সেট করা হয়েছে, হ্যাঁ, এগুলো ছাদে ইনস্টল হবে। এই যে ফল ফল ভরে যাচ্ছে, হয়ে রয়েছে। হ্যাঁ, টবে লাগালে দেখছি আরো বেশি ফল হচ্ছে। আচ্ছা, এটা গ্রানাডা আনার, আঞ্জির। গ্রানাডা আনার সারা বছর হবে। এইটা পাচ্ছেন ল্যাংচা সবেদা, গাছ ভর্তি হয়ে ফল, প্রত্যেকটা গাছে। আমি একটা গাছ বের করে দেখাচ্ছি, প্রত্যেকটা গাছ শুরুতে গোল লাগছে, লম্বা হয়ে যাবে। দেখাচ্ছি, ও ম্যাচিওর হলে ওর কীরকম সাইজ হয় আমি দেখিয়ে দিচ্ছি। এটা ল্যাংচা সবেদা। হ্যাঁ, ল্যাংচার মতন। ঠিক আছে, প্রত্যেক গাছে ফল আছে, প্রত্যেক গাছে। আরো দেখো, হ্যাঁ, একটা হয়ে রয়েছে। হ্যাঁ, ভেতরে আছে না, পিঁপড়ে খাচ্ছে। ল্যাংচা সবেদা। এই যে অল টাইম কাঁঠাল, কাঁঠাল আসছে দেখো, সারা বছর নন স্টপ হতে থাকবে। আপনি যদি বড় মাটিতে বা টবে বসান, গাছ ভর্তি হয়ে যাবে। যদি এঁচড় খান, তো আপনি
কন্টিনিউ তুলতে পারবেন। আর যদি বড় করে খান তাহলে আপনাকে কিছু ফল কেটে ফেলে দিতে হবে, আচ্ছা। কারণ আমাদের যে নর্মাল দেশি গাছগুলো একটা জায়গা থেকে একটা কাঁঠাল হয়, আবার দূরে আরেকটা জায়গা থেকে আরেকটা হয়। এখানে কি হচ্ছে, এই ছোট গাছটা এক জায়গা থেকেই 12 থেকে 15টা ফল একটা জায়গা থেকে হচ্ছে। আর ওই সব কটাকে বড় করা সম্ভব নয়। যদি আপনি বড় করে পাকিয়ে খেতে চান তাহলে করতে হবে কি, সাইড থেকে কেটে দিয়ে ওই একটা জায়গাতে একটা কি দুটো রাখতে হবে, তবে আপনি পাকা ফলটা খেতে পারবেন। এগুলো থাই আতা। আগের লট বেরিয়ে গেছে, আরও একটা লট বেরিয়ে গেছে, তারপরের লট এটা। আচ্ছা, এদিকে চায়না 3 লিচু, এদিকে মুজাফরপুর লিচু। এগুলো কুরিয়ারে বেশি যাচ্ছে। লিচু, আম আর হচ্ছে লেবু সব থেকে বেশি কুরিয়ারে যাচ্ছে। এদিকেও তো আম রয়েছে। ওটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হাইব্রিড ফলসা, বছরে দুবার হবে, বড় বড় হবে, খুব টেস্টি। এখানে যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে গন্ধরাজ লেবু, হ্যাঁ, অল টাইম হবে। আচ্ছা। এখানে কিছু লেবু পাবেন, এটা মিশরীয় মালটা, ইয়েলো কালার হয়। আচ্ছা, নারকেল সুপারির ব্যাপারটা বলে দিই। আমার এখানে এখন 4 রকম নারকেল পাওয়া যাবে। দেশি পাওয়া যাবে, ভিয়েতনাম পাওয়া যাবে, কেরল পাওয়া যাবে, আর হচ্ছে আপনার গঙ্গাবর্ধন পাওয়া যাবে। আর 2-1 দিনের মধ্যেই মালয়েশিয়ান যে ড্রপ ভ্যারাইটি 2-3টে এসে যাবে। আচ্ছা, এই যে বড় আম গাছ, হ্যাঁ, এগুলো অনেক লম্বা বড় গাছ, প্রায় 10 ফুটের হ্যাঁ বড় হবে তো এগুলো। হ্যাঁ, একদম ম্যাচিওর গাছ, 3 থেকে 4 বছর কন্টিনিউ ফল হচ্ছে সেই রকম গাছ। এর মধ্যে যে জাতগুলো পাবেন, হিমসাগর পাবেন, ল্যাংড়া পাবেন, কাঁচা মিঠা পাবেন, গোবিন্দভোগ পাবেন। গোবিন্দভোগটা খুব ভালো ফল। এইগুলো পাবেন, মল্লিকা পাবেন, কাঁচা মিঠা বললাম, মল্লিকা পাবেন, আম্রপালি, ল্যাংড়া, চৌসা, এইগুলো পাবেন। আর যেগুলো আমরা ছোট গাছ এতদিন বিক্রি করেছি ওইগুলোরও বড় এসছে, যেমন বলে দিচ্ছি কাটিমন, বড় গাছ এসছে। আচ্ছা, মিয়াজাকি একদম বড় গাছ, কাটিমন পাবেন, মিয়াজাকি পাবেন, কিং অফ চাকাপাত পাবেন, এইরকম বড় গাছ। দেখে দিই একটা মিয়াজাকি, এরকম রেডি বড় বড় গাছ পাবেন। এটা হচ্ছে রেড জামরুল, রেড মিসাইলের থেকে একটু লম্বা আর টকটকে লাল, আর এটা সারা বছর হবে, এটা বলে দিই। এটা যখন প্রথম বসানো হবে 2 থেকে 3 বছর সারা বছর ফল হবে না, বছরে 2বার হবে, ম্যাক্সিমাম 3বার হবে। তারপরে গাছটা ম্যাচিওর হয়ে গেলে সারা বছর ধরে গাছে হতে থাকবে, মানে খেয়ে শেষ করা যাবে না, এত ফল হবে। রেড জামরুল। আচ্ছা, এদিকটা ম্যাক্সিমাম বড় আম, মল্লিকা আছে, হিমসাগর আছে, আম্রপালি আছে বেশিরভাগটা। আচ্ছা, এই বড়র মধ্যে পাওয়া যাবে মিয়াজাকি আছে, ওদিকেও মিয়াজাকি দেখালাম, এদিকেও মিয়াজাকি আছে। আচ্ছা, নামডকমাই আছে। আচ্ছা, মল্লিকা আছে, হিমসাগর আছে, সুবর্ণরেখা আছে, মিয়াজাকি তো আছে। আচ্ছা, ব্যানানা আছে, ব্যানানাটা ওইদিকে আছে, এরকম বড় বড় ঝোপালো গাছ হবে ব্যানানা। আচ্ছা আচ্ছা, এখানে মিষ্টি তেঁতুল আছে। মিষ্টি তেঁতুল, হ্যাঁ, এটা কিরকম কি ব্যাপার রয়েছে? আচ্ছা, মিষ্টি তেঁতুলটা এটা হচ্ছে যখন তেঁতুলটা প্রথম পাড়া হবে না, একটু কালো টাইপের হবে ভেতরটা। আচ্ছা, আর আমাদের সাধারণ তেঁতুল যেমন টক হয়, এটা মিষ্টি হবে, মিষ্টি হবে। এখানে দেশি আম গাছের কিছু জাত আছে, হিমসাগর থেকে শুরু করে মল্লিকা, চৌসা, আম্রপালি এইসব আছে। এইটা দেখাই, এটা হচ্ছে রুবি লঙ্ঘন। এটা রুবি লঙ্ঘন, হ্যাঁ, সারা বছর হবে। এটা সব কটা গাছই ফল ভর্তি আছে, সব কটা গাছে। হ্যাঁ, এটা ওইদিকে ভেতরেও আছে, এটা প্রচুর সেল হচ্ছে রুবি লঙ্ঘন। সেখানে আরেকটা গাছ দেখিয়ে দিই, অনেকে চন্দন গাছ খোঁজে, এটা লাল, এটা সাদা। ও হ্যাঁ, চন্দন গাছ, এই যে এই জাতীয় গাছগুলো সবসময় ভিউ করা যায় না, কিন্তু থাকে। আচ্ছা, সবসময়তেই থাকে। আচ্ছা আচ্ছা। যারা চারা
লিচু গাছ খোঁজে, এগুলো পরশু দিনের গাড়িতে প্রচুর আসবে। দুটো জাতি এটা পাওয়া যাবে। এটা হচ্ছে মুজাফফরপুর, চায়না 3টাও পাওয়া যায় ছোট গাছ। আচ্ছা, আচ্ছা, এখানে কিছু গণেশ ডালিম আছে, এগুলো ছোট গাছ। আচ্ছা, আর এটা হচ্ছে ওডিসি 4 নজনা, সারা বছর হবে। ওডিসি 4, ওডিসি 3টা আগে চলতো, এখন 4 আসছে। এছাড়া বিদেশি যে ফলের গাছগুলো যেগুলো হচ্ছে, শুধু বিজ্ঞাপন বা নামে না, যেগুলো আমার এখানে হচ্ছে, আমরা যে ছাদ বাগান বা মাটির বাগানে তৈরি করছি, যেগুলো আমরা ধরো 2 বছর 3 বছর 5 বছর আগে যেগুলো বসিয়েছি, যেগুলো রেজাল্ট আসছে না সেগুলো আমাদের কাছে নেই, ওগুলো আমরা রিজেক্ট করে দিচ্ছি। আর যেগুলো এখানে রেজাল্ট আসছে সেইগুলো আমরা সারা বছর অ্যাভেলেবেল রাখার চেষ্টা করছি। আমরা যে ছাদ বাগানগুলো তৈরি করে দিচ্ছি, আমরা শুধু সেই গাছগুলোই দিচ্ছি যেগুলো আমরা রেজাল্ট জানি। ঠিক আছে, আন্দাজে কিছু দিচ্ছি না। আপনারা যারা ছাদ বাগান তৈরি করার নতুন যারা তৈরি করার জন্য আসবেন, তাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আপনারা বেশি টাকা প্রথম ইনভেস্ট করার চিন্তা ভাবনা করবেন না। আমরা 5টা 6টা থেকে 10টা গাছ আপনাদেরকে চুজ করে দেবো, সেই গাছগুলো যেগুলো সারা বছর ফল হবে। এবং এই আপনার যে জায়গাতে আমরা অবস্থান করছি, এর সারাউন্ডিং 5 কিলোমিটারের মধ্যে যে জায়গাগুলোতে আমরা ছাদ বাগান তৈরি করছি সেখানে ফল হচ্ছে। যারা কাছাকাছি আসবেন তারা আমাদের ওই যে গাছগুলো হচ্ছে ওই গাছগুলো দিয়ে স্টার্ট করুন, তারপর আপনার পছন্দ মতো আমরা বলে দেবো কোন গাছটা কেমন হবে, সেইভাবে ছাদ বাগানটা তৈরি করুন। এবার দামের ক্ষেত্রে বলে দিই, আমরা সেই গাছগুলোই রাখি যে গাছগুলোতে ফল হবে এবং ম্যাচিওর গাছ। আমাদের কাছে খুব চারা গাছ পাবেন না। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, মাদ্রাজি পাতিলেবু ফল ভরা গাছ এবং ফুল আসছে, সেই টাইপের গাছগুলোই বিক্রি করি। মাদ্রাজি পাতিলেবু যদি আপনি ছোট গাছ নেন 150 টাকা দাম হবে, তাতে ফল থাকবে। আমরা ম্যাচিওর গাছ সবসময় বিক্রি করার চেষ্টা করি। আগেরবার বলেছিলাম 250 টাকা থেকে আপনি অল টাইম কাঁঠালের 3টে জাত হয়, যেটা সব থেকে ভালো হয়। মাদার গাছের ছবি, ভিডিও এবং আমাদের কাস্টমারের বসানো গাছে কেমন ফল হচ্ছে সেটা যদি আপনারা দেখতে চান, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সেগুলো পাঠিয়ে দেবো। তো সেইগুলো আপনারা জেনে সেই গাছগুলো কিনুন। দামের ব্যাপার হচ্ছে যে, যদি আমি কাঁঠাল গাছটা বলি, সব থেকে ছোট গাছ আপনি 180 টাকা থেকে পাবেন, তার উপরে 250 টাকা, ওর ওপরে পাবেন যেটা ফল হচ্ছে 450 টাকা। এবার মাদার গাছ নিলে দাম বেশি হবে। কাঁঠাল গাছটা এটা আমি দাম বললাম। ভিয়েতনাম মালটা আগেও বলেছি 120 টাকা থেকে শুরু। আচ্ছা, ডালিম পাবেন, বিভিন্ন জাতের ডালিম আছে, ডালিম আপনি 100 টাকা থেকে শুরু পাবেন। প্রত্যেকটা গাছের কোয়ালিটি একদম, যে সাইজটা কম হলে দামটা কম হবে, কিন্তু আপনি যখন সেট আপ করবেন না, তখন আপনাকে একদম চারা গাছ নিলে হবে না। যদি আপনার এক্সপেরিমেন্ট থাকে 5 বছর 6 বছর 10 বছর বাগান করার, তবেই আপনি চারা গাছ করতে পারবেন। এবার যদি আপনি ফার্স্ট টাইম গাছ করেন, ছাদে বাগান করেন, তখন যদি আপনি চারা গাছ দিয়ে স্টার্টিং করেন, সেই গাছে আশানুরূপ যদি ফল না পান, তাহলে আপনার ছাদ বাগান করার এনার্জিটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনি কোয়ান্টিটি কম নিন, কিন্তু ম্যাচিওর গাছ নিয়ে ফার্স্ট টাইম স্টার্ট করুন। এই অ্যাডভাইসটা আমি প্রত্যেককেই দিই। হ্যাঁ। আচ্ছা, এখানে গাছ তো ফল গাছ দেখলাম, বেশ ভালোই ফল হয়ে রয়েছে। তো কিছু গাছের দাম একটু যদি বলে দিতেন আপনি। বলে দিচ্ছি। হ্যাঁ, মাদ্রাজের পাতিলেবু ছোট গাছ, এরকম ম্যাচিওর গাছ না, ছোট গাছ 150 টাকা থেকে স্টার্টিং পাবেন, তাতে ফল থাকবে। আচ্ছা, ঠিক আছে, তাতেও ফল থাকবে। থাই অল টাইম কাঁঠাল, এর থেকে একটা ছোট ভ্যারাইটি আছে, সেটা 180 টাকা থেকে স্টার্ট হবে। থাই অল টাইম। আচ্ছা, চেরি গাছ 120 টাকা থেকে শুরু, ছোট গাছ। এখানে আমরা যেটা দেখছেন ওটা বড় গাছ। ছোট গাছ নিলে 120 টাকা থেকে শুরু হবে। এখানে ডালিম পাবেন 100 টাকা থেকে শুরু। আচ্ছা, গণেশ সুপার ভাগবা ছোট গাছ 100 টাকা থেকে শুরু পাবেন। 100 টাকা থেকে শুরু। এটা তো পাতিলেবু বললাম। এখানে যে গাছগুলো আছে, ভিয়েতনাম মালটা, রেড মালটা, ইন্ডিয়ান সিকি, এগুলো আপনার 180 থেকে শুরু হবে, ছোট গাছ। আবারও বলে দিচ্ছি, আমাদের কাছে ম্যাচিওর গাছ বেশি পাওয়া যায়, ছোট গাছটা পাওয়া যাবে, দাম কম হবে, কোয়ান্টিটি কম থাকে। আচ্ছা। আর লিচু 180 থেকে শুরু পাবেন, ছোট গাছ মানে একেবারে ছোট নয়, যেটা এবছরে ফল এসেছিল। আর বড় যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম বেশি হবে।
আমের ব্যাপারটা একটু আসি। হিমসাগর আম ছোট গাছ, যেটা আমাদের কাছে 100 টাকা থেকে শুরু, ছোট গাছ পাবে না। আচ্ছা। আর যেগুলো বড় গাছ দাম বেশি হবে। বড় গাছের স্টেজ অনুযায়ী 3-4টে হাইট এবং বয়সের ওপর ভিত্তি করে দামটা হয়। ঠিক আছে, মিয়াজাকি আমাদের কাছে 350 টাকা থেকে শুরু, কিং অফ চাকাপাত 350 টাকা থেকে শুরু, চিয়াংমাই 350 টাকা থেকে শুরু, বেনানা 350 টাকা থেকে শুরু। আচ্ছা। এবার যেগুলো বড় গাছ এগুলোর দাম বেশি হবে। সাইজ অনুযায়ী সেটা, হ্যাঁ। যেমন ওইদিকে যে বড় গাছ, আরেকটা বলে দিই, থাই অল টাইম 180 টাকা থেকে শুরু, এটা গতবারও বলে দিয়েছি। আচ্ছা। থাই অল টাইম 180 টাকা থেকে শুরু, মানে আমরা একদম ছোট গাছটা বেচি না। মিনিমাম 2 বছর বয়স হবে, 2বার ফল দিয়েছে, সেটাকেই আমরা ছোট মনে করি। তো সেইটা 180 টাকা থেকে শুরু। থাই অল টাইমের মাদার গাছ ওখানে আছে। ওই যে বড় গাছগুলো দেখা যাচ্ছে ওতে ম্যাক্সিমাম হিমসাগর, মিয়াজাকি, কাটিমন আছে, মল্লিকা আছে, গোবিন্দভোগ আছে। আর একটা নতুন নয়, আমাদের কাছে ফার্স্ট টাইম এসছে, সরিকেসি, খুব ভালো জাত। আচ্ছা, সবেদাটা বলে দিই। সবেদা এর যে চারা গাছটা আছে 180 থেকে শুরু, তাতেও ফল পাবেন। এটা একটু পুরানো গাছ আছে, দাম বেশি হবে। এর আবার যেটা মাদার গাছ আছে, আগে যেটা দেখালাম, ওটার দাম মাদার গাছের মতোই দাম হবে, দাম বেশি হবে। আতা, এটা বড় মাদার গাছ, এর চারাটা পাবেন 180-তে। জামরুল ওখানে যেটা দেখালাম সারা বছরের জামরুল হবে, স্টার্টিং 180। বড় গাছের দাম বেশি। লিচুটা আগে বলে দিলাম 180 থেকে শুরু, চায়না 3ও 180, আর মুজাফফরপুরও 180। আবার বলে দিই, ছোট মানে আমাদের কলম থেকে নামানো গাছ না। ছোট বলতে মিনিমাম 2 বছর বয়স হবে গাছটার, ফল দিয়েছে সেই গাছ। আমরা ফল দেয়নি এরকম গাছ বেচি না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কাস্টমার দেখে সন্তুষ্ট হলো। অবশ্যই। আমি যেটা মিনিমাম প্রাইস বলছি ওটা কিন্তু ফল হয়েছে সেই গাছের। আচ্ছা। আমাদের কাছে ফল হয়নি সেই গাছ আমাদের কাছে থাকবে না। আচ্ছা। যেমন এই যে অ্যাভোকাডো অনেক রকম জাত আছে, যেটাতে ফল আসবে বা আসবে না সেটা তো বোঝা যায়। ঠিক আছে, ওই গাছগুলো আমাদের কাছে নেই, যেগুলো কখনোই ফল আসবে না। এই গাছগুলোতে আমরা দেখেছি বড় গাছ, আমাদের বসানো এখানে যেগুলো বসানো হয়েছিল বিক্রি হয়ে গেছে, তাতে ছোটোখাটো ফল এসছে। ঠিক আছে, এবং কাস্টমারের ওখানে মাটিতে বসাতে কিছু বড় ফল হয়েছে। এটা আমাদের নিজেদের পর্যবেক্ষণ করা রেজাল্ট বললাম। নাশপাতি একটাই জাত পাবেন, বাবুগোসা, একটু বড় গাছ হবে। এটা নাশপাতির একটাই জাত আছে, বাবুগোসা। কুলটা পাবেন চারটে জাত হবে। এখানে আছে বল সুন্দরী, ওদিকে আছে বাউকুল, ভারত সুন্দরী। এদিকটা তো হয়ে গেল, এদিকটা হয়ে গেছে, একটুখানি দেখিয়ে দিই। এদিকে কিছু গাছ নতুন করে লাগানো হয়েছে, এটা ভিয়েতনাম মালটা। ঠিক আছে, এটা অনেক দিন থেকেই ফল কাস্টমারের বাড়িতেও হচ্ছে এবং আমরাও এখানে বসিয়ে ফল ধরা বিক্রি করছি। তো এই জাতটা একটা নতুন এসছে, এটা ভিয়েতনাম মালটায়। আগে যেমন সেই ছোট বাতাবির মতো মুখটা একটু উঁচু ছিল, এটা সেই রকম না। তো এটাও ভিয়েতনাম মালটায়। এটা ফলটা কেমন হয় এখানে ম্যাচিওর করে দেখা হবে। আচ্ছা, তারপরে ওই জাতটা আনবো কিনা ডিসিশন হবে। এই জন্য এইখানে কিছু গাছ এভাবে বসানো আছে। আচ্ছা, মালটা ফলটা কেমন, মানে খেতে কেমন? মালটা তো মৌসুমি লেবু। তো আমি একটা জিনিস বলে দিই, মৌসুমি লেবু হোক কমলা হোক, আমরা যে জাতটা বলে দিচ্ছি, ভিয়েতনাম মালটা, রেড মালটা, ইন্ডিয়ান সিকি মালটা, এই 3টে মালটায় আপনারা গাছ থেকে তুলে সঙ্গে সঙ্গে কনজিউম করবেন না। গাছ থেকে তুলে 2 দিন 3 দিন রেখে দিন, তারপরে দেখবেন দুর্দান্ত টেস্ট। আবার যদি খাওয়ার আধ ঘন্টা আগে ফ্রিজে ঢুকে দিতে পারেন, ওই লেবুটার টেস্ট অসাধারণ হবে। গাছ থেকে তোলার 3 দিন রেখে দিন, গাছ থেকে তুলে খাওয়ার আগে আধ ঘন্টা ফ্রিজে ঢুকিয়ে দিন, তারপরে বের করে খান, দেখবেন ভিয়েতনাম মালটা কেমন খেতে। আচ্ছা দাদা, অনেকেই জিজ্ঞাসা করছিল যে এই অভিনন্দন নার্সারিতে আসবে কি করে, তো আপনি যদি একটু ভালো করে বুঝিয়ে বলে দেন। আচ্ছা, যারা ট্রেনে আসবেন ডানকুনি স্টেশনে নামবেন, ওখান থেকে টোটো ধরবেন, ধরে গড়লগাছা হাই স্কুলে নামবেন। নেমে আপনি নামবেন বাঁদিকে, ডান দিকে আসবেন, দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের বড় গেট দেখতে পাবেন। মানে রাস্তার উপরে গেট বানানো আছে,
ওই গেট দিয়ে ঢুকবেন, যদি হেঁটে আসেন 1.5 মিনিট লাগবে, বাঁ হাতেই পেয়ে যাবেন অভিনন্দন নার্সারি। আর যারা এদিক থেকে আসবেন চণ্ডীতলার দিক থেকে, ওনারা আসবেন গড়লগাছা হাই স্কুল, ওনাদের বাঁ হাতেই পড়বে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের গেট পড়বে, ওখান থেকে 1.5 মিনিট হাঁটলে বাঁ হাতে দেখতে পাবেন অভিনন্দন নার্সারি। আচ্ছা আচ্ছা। ডানকুনি স্টেশন থেকে টোটোতে 8 থেকে 9 মিনিট সময় লাগে। আচ্ছা, তাহলে যোগাযোগ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। যোগাযোগ নম্বর দেওয়া আছে, ওতে যোগাযোগ করবেন। আর অনলাইনের জন্য হোয়াটসঅ্যাপেও ডিরেক্ট যোগাযোগ করতে পারেন, নইলে নইলে ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন। আচ্ছা। সব থেকে সুবিধা হবে রানিং যে গাছগুলো আছে, যেগুলো কন্টিনিউ আসছে, ওগুলো আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আচ্ছা আচ্ছা। ওয়েবসাইটে যা আছে ওগুলো পাবেন, সবটা অ্যাট এ টাইম আপলোড হচ্ছে না, করা সম্ভব হচ্ছে না। আমি আপলোড করব তার আগে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সেই জন্য বলছি যেটা যখন দেখছেন যদি মনে হয় তখনই নেবেন, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এই ছিল অভিনন্দন নার্সারির আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ফুল গাছের ভিডিও আলাদা করে আমি করলাম না, খালি ফল গাছেরই করলাম, কারণ আমার গলার পরিস্থিতিটাও খুব একটা ভালো নয় আর শরীরটাও খুব একটা ভালো নেই। মানে 2-3 দিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলাম, তারপরে একটুখানি ঠিক হতেই আমি চলে আসলাম তোমাদের জন্য। নতুন কালেকশানও এসছে, সেগুলো দেখাবার জন্য। তো চলো, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। চলো টাটা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর ডানকুনি থেকে যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর হুগলি জেলা থেকেও যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক করবে। চলো টাটা। আর তোমাদের যদি নার্সারি থাকে, ছাদ বাগান থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। চলো টাটা, বাই বাই। কমেন্ট করবে, নাহলে আমার ফেসবুক, ইনস্টাগ্রামে ওয়ান্ডার বিনু নামে পেজ রয়েছে, সেখানেও তোমরা মেসেজ করতে পারো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।